বেশি খাচ্ছে সোজা কথায়, সেইটাই মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছায় অ্যালগোরিদম, ঠিক আছে? এখানে আসল প্রবলেমটা হচ্ছে এই যে মানুষ মানে এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে যেখানে কিনা মানুষ অ্যাটেনশন পাওয়ার জন্য কোনো কিছু বিক্রি করতে যদি না পারে, সে নিজেকে সেখানে পণ্য হিসেবে দেখাচ্ছে এবং নিজেকে সেখানে বিক্রি করছে। সবাই সেল করছে, কেউ বডি, কেউ ফেক লাইফস্টাইল, ফেক মোটিভেশন, ফেক হ্যাপিনেস, এভরিথিং ইজ ফেক। ইভেন অডিয়েন্সও কিন্তু জানে যে এটা ফেক, বাট স্টিল দে চুজ টু সি ইউ হোয়াটস গোয়িং অন ইন ইউর লাইফ। কারণ এখন লোনলিনেসেরও এন্টারটেনমেন্ট ভার্সন চলে এসছে। কারণ মানুষ এখন অ্যাকচুয়াল লাইফটাকে এনজয় করার আগে ভাবছে এটা একটা রিল বানালে এটা ভাইরাল হবে, কেউ মানুষের সাহায্য করছে ক্যামেরা অন করে, লেটস শো যে আমি হেল্প করছি। কেউ নিজের রিলেশনশিপ মেনটেন করছে কারণ তার সেটাই হচ্ছে কন্টেন্ট, সে দেখাচ্ছে যে সে ডেইলি লাইফে কী করছে না করছে। দেন লাস্টলি মানুষ মানে নিজের ডিপ্রেশনটাকেও অ্যাস্থেটিক বানিয়ে দিচ্ছে। ভাই রে ভাই, কি চলছে! আর যারা জেনুইনলি কোয়াইট লাইফ পছন্দ করে তাদেরকে বলে দিচ্ছে বোরিং। কিন্তু অনেস্টলি মানুষ নিজেকে এরকম পারফেক্ট দেখাতে দেখাতে নিজের রিয়েল ভার্সনটা কিন্তু হারিয়ে ফেলছে, যে সে পার্সোনালি কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি পছন্দ করতো এতদিন ধরে, সে এখন শুধুমাত্র এটা নিয়ে ব্যস্ত ভাবতে যে মানুষ কি খাচ্ছে, মানুষ কোনটা পছন্দ করছে, মানুষ কি দেখতে ভালোবাসছে, আমি কি করছি না করছি। নট রিয়েলি যে আমি নিজে কি করতে ভালোবাসি, আমাকে কোনটা খুশি দেয় বা আনন্দ দেয়। মনে রাখা উচিত যে লাইক দিন শেষে ফিল্টার শুধুমাত্র তোমার এই ফেসটাকেই বদলাতে পারে, তোমার লাইফটাকে নয়। এই জেনারেশনে মানে সবচেয়ে বেশি ভয় বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষ ভাবে যে আমি ইররেলিভেন্ট হয়ে যাব। লাস্টলি শুধুমাত্র আমি একটাই কথা বলবো, এটা তোমার রিয়েল লাইফ, নট এ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যালগোরিদম যে তোমাকে রেলিভেন্ট হয়ে থাকতেই হবে। মানছি তুমি এই প্ল্যাটফর্মে আছো মানে তুমি কিছু মানুষকে দিচ্ছ বলেই মানুষ তোমাকে পছন্দ করছে, বাট এটা মানে এই নয় যে তুমি নিজেকে পুরোপুরি উৎসর্গ করে সেখানে বিলিয়ে দাও নিজেকে। নিজের অস্তিত্ব বজায় রাখো, নিজে খুশি থাকো, এটাই তো দিন শেষে তোমার কাছে নিজের কাছে নিজের পাওনা, ইজন্ট ইট? ব্যাস, আমার শুধু এইটুকুনি বলার ছিল। আমি জানি ভিডিওটা একটু হয়তো লং হয়েছে, স্টিল যদি কিনা তোমরা লাস্ট অবধি দেখে থাকো তাহলে আমি ভীষণই খুশি যে তোমরা আমার কথাটা শুনেছো। আমি যেটা বলতে চেয়েছি আশা করছি বুঝতে পেরেছো। সো স্টে হ্যাপি, be you, and don't force yourself to be someone else because of anyone. Goodbye.